এই বাইরে এসো। দেখো আজকে নিয়ে চলে এসেছি শুধুমাত্র লেগ পিস। লেগ পিস দিয়ে একটা নতুন রেসিপি বানাতে হবে। নাও চিকেনটা ধরো। বাবা অনেকগুলো এনেছো তো। শুধু লেগ পিস আছে, আজকে লেগ পিস দিয়ে কিছু একটা বানাও। কি বানাবো তুমি বলে দাও। বানাও কিছু একটা তোমার যেটা ভালো লাগে, আর তার সাথে বানাও পরোটা। ঠিক আছে। নমস্কার, ভিলেজ কুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে রান্না হবে লাচ্চা পরোটা। তার সাথে কি হবে? তার সাথে চিকেন কারি। তাহলে আগে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আজকে লাচ্চা পরোটা বানাচ্ছি, আর লাচ্চা পরোটার সাথে চিকেন কারি বানাচ্ছি। চিকেন কারিটা লাচ্চা পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। ওই দেখুন বন্ধুরা, রায়ান কেমন ছুটে ছুটে বাড়ি চলে আসছে, ওর স্কুল ছুটি হয়ে গেছে। দেখো স্কুলের চকলেট খাচ্ছে। পেঁয়াজগুলো ছাড়িয়েই রেখেছি, পেঁয়াজগুলো এবার ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি। পেঁয়াজটা তো কেটে নিয়েছি, এবারে আদা রসুনগুলো বেটে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে, একটু চিনি দিয়ে দিচ্ছি। তেলটা হয়ে গেছে, পেঁয়াজটা তো ওইদিকে ভাজা হচ্ছে, আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দার মধ্যে একটু নুন দিচ্ছি, সামান্য একটু চিনি দিচ্ছি, আর দেব সাদা তেল। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়াম দেওয়া হয়ে গেছে, এবারে জল দিচ্ছি, জল দিয়ে ভালো করে মেখে নেব। একটু টমেটো দিয়ে দিচ্ছি এর মধ্যে। ময়দাটা মাখানো হয়ে গেছে, এটা আধ ঘন্টা রেখে দেবো ঢাকা দিয়ে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুনটা দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, হালকা জল দিয়ে দিচ্ছি মশলা যাতে না লেগে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মাংসের পিসগুলো এবারে দিয়ে দিচ্ছি। মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত মাংস কষাবেন তত কিন্তু মাংসের স্বাদটা আরও বাড়বে। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, আমি এবার ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে আরও ভালো সেদ্ধ হবে। চিকেন লেগ পিস রান্না হয়েছে, আচ্ছা পরোটা দিয়ে খাবো। মাংসটা হয়ে এসছে, ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাংসটা তো হয়ে গেছে, এবারে লাচ্ছা পরোটার জন্য ময়দাটা মেখে রেখেছিলাম, এবারে বেলে নেব। প্রথমে গোল করে বেলে নিচ্ছি। বেলে নিয়েছি গোল করে, তারপর ছুরি দিয়ে সাইডগুলোকে কেটে নেব এরকমভাবে। এগুলোকে একসাথে গুটিয়ে নেব এরকমভাবে।
তারপর এরকমভাবে পাকিয়ে নেব। এইরকম করে নেব। এইটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব, সাদা তেল দিয়ে মাখিয়ে নেব এটা। এরপর হালকা চাপ দিয়ে বেলে নেব। চাটুটা বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য, গরম হয়ে এসছে। পরোটাটা বেলে রেখেছিলাম, এবারে চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে তেলটা দিয়ে দিচ্ছি। পরোটাগুলো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লেয়ার এসছে। দেখুন এরকমভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। বাবা কেমন লাগছে রায়ান? ভালো লাগছে? লাচ্ছা পরোটাটা খুব সুন্দর হয়েছে, গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। খেয়ে দেখা যাক কেমন লাগে। দারুণ হতো, দারুণ। আপনারা এইভাবে একবার লাচ্ছা পরোটা করে আর এইভাবে লেগ পিস রান্না করে খাবেন, খুব সুন্দর লাগবে। দারুণ হয়েছে। কেমন হচ্ছে রায়ান? অসাধারণ। তো সবাইকে বলে দাও এইভাবে রান্না করে খাওয়ার জন্য। সেদ্ধ হয়েছে খুব সুন্দর, দারুণ সেদ্ধ হয়েছে। আচ্ছা পরোটা দারুণ হয়েছে, দারুণ। আপনারা এইভাবে একবার রান্না করে লাচ্ছা পরোটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আচ্ছা পরোটা বলে তো আচ্ছা পরোটা তো হবে তো আচ্ছা পরোটা বলবে। লাচ্ছা পরোটা নাকি আচ্ছা পরোটা?
কেমন আছে রায়ন? তো আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের, অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। রায়ন একবার বলে দাও। বলে দিলাম